গ্যাসের আধার লিঙ্ক করাতেও হয়রানির শিকার গ্রাহকরা। জোর করে গ্রাহকদের গ্যাসের লাইটার বা পাইপ কিনতে বাধ্যতামূলক করা হচ্ছে। যদি কোনো গ্রাহক না কেনে তাহলে তাদের আধার লিঙ্ক করা হবে না বলে অভিযোগ গ্যাস মালিকদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সত্যেন গ্যাস সার্ভিস সেন্টারের। গ্রাহকরা বলছেন, একই লম্বা লাইন, তারপর গ্যাসের লিঙ্ক করাতে এসে গ্যাসের ডিস্ট্রিবিউটার জোর করে লাইটার বা পাইপ কিনতে বাধ্য করছে বলে অভিযোগ। এই খবর পেয়ে বৃহস্পতিবার ইসলামপুর শহর বিজেপির পক্ষ থেকে সত্যেন গ্যাস সার্ভিস সেন্টারে এসে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি আগামী দিনে গ্রাহকদের এই ধরনের হয়রানি করা হয় তাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন। অন্যদিকে সংস্থার ম্যানেজার চন্দন সিংহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলছেন, যাদের 5 বছরের পুরনো গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে পাইপ ও লাইটার চেঞ্জ করার কথা বলা হচ্ছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়বদ্ধতা তারা নেবেন না বলে জানিয়েছেন। কয়েকদিন ধরে আমাদের কাছে একটা অভিযোগ আসছিল যে এখানে বায়োমেট্রিকের নাম করে এই গ্যাসের এজেন্সি যারা আছেন তারা সেখানে কনজিউমারকে কাস্টমারকে তারা বাধ্য করছে এক প্রকার যে গ্যাসের পাইপ নিতে হবে, লাইটার নিতে হবে, বিভিন্ন গ্যাসের সামগ্রীগুলো নিতে হবে, তবেই বায়োমেট্রিকটা করবে। এবং এটা বহু অভিযোগ এবং বহু কাস্টমারকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। কেন? তারা নিতে বারণ করেছিল যে আমরা নিব না। তো আমরা আজকে এখানে আসলাম যে সরকারি কোনো নির্দেশনামা তাদের কাছে আছে কিনা। যখন সরকার বলছে এটা ফ্রি অফ কস্টে, সেখানে কি করে, কিসের ভিত্তিতে, কার নির্দেশে তারা এই জোর করে তারা এক প্রকার কনজিউমার উপর চাপিয়ে দিচ্ছে, এটাই কারণটা জানার জন্য এসেছিলাম। আর আমরা বলছি, যেহেতু 31 তারিখ আপনার ডেডলাইন দেওয়া আছে, তাহলে আপনারা সময়সীমা কেন বাড়াচ্ছেন না? ঘন্টার পর লোকগুলো এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকেরই কাউন্টার বাড়ান, ব্যবস্থা করুন। আমরা ওনাকে বললাম যে লাস্ট আর 3 দিন আছে, এই 3 দিন আপনারা কাউন্টার বাড়ান এবং বয়স্ক যারা আছে, বৃদ্ধ যারা আছে, তাদের জন্য আলাদা লাইন করুন। মহিলাদের জন্য এখানে কোনো রকম সিস্টেম নেই, কোনো রকম সিস্টেম মেনটেন করা হচ্ছে না। ওনারা সেই টাইম মেনটেন করছে কোথায়? 10টার সময়। সব লোকে এখানে সকাল 7টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। কেন? এই কটা দিন আর এত কনজিউমার এখনও বাকি আছে, এত লোকের এখনও ঘোরা বাকি আছে, 31 তারিখ অবধি সম্পূর্ণ হবে না। যদি সরকার নতুন করে ডেট যদি না বাড়ালো তাহলে বাকি লোকের কি হবে না? তো এইগুলোর জন্য আমরা ওনাকে বললাম যে আপনারা বিশেষ অভিযানে নেমে উনি কথা দিলেন যে আমরা এটাকে, আপনারা যেগুলো বললেন, এবং আমরা এটাও বলে দিলাম, যদি আইনদা কারো থেকে এভাবে জবরদস্তি পাইপ নিতে হবে, লাইটার নিতে হবে, কারোর উপর যদি ডিমান্ড করা হলো, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু যা ব্যবস্থা নেওয়ার সরকারিভাবে, আইনতভাবে সমস্ত ব্যবস্থা নেব। বলছি সুরজিৎ দা, এখানে একটা কর্মীরও অভাব, যখন তখন শাটার বন্ধ করে চলে যাচ্ছে মানুষগুলো। ওটাই ওনাকে বললাম যে এখানে ঘন্টার পর ঘন্টা যে মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর 31 তারিখ লাস্ট ডেট। আপনারা কি ফাজলামি পেয়েছেন? যে এটা আপনাদের ডিউটি, আপনারা পরিষেবা যখন দিতে নেমেছেন আপনাদেরকে এটা করতে হবে। তাহলে আপনারা কাউন্টার কেন বাড়াচ্ছেন না? সময়সীমা কেন বাড়াচ্ছেন না? আপনারা 10টার সময় না করলে সেটা সকাল 8টা থেকে শুরু করতে পারেন, সেটা কেন করছেন না? আপনি তো ভিতরে গেলেন, আপনাদের দলবল নিয়ে ভিতরে গেলেন, ওখানে কথা বলানো হলো, কি বললেন লাস্ট অবধি? উনিও বললেন যে আপনারা যেগুলো বললেন সেগুলোকে আমি মেনে চলবো, আমি কাউন্টারের সংখ্যা বাড়াবো, প্রতিশ্রুতি দিলেন। এবং আইনদা কারো থেকে এভাবে জবরদস্তি করে পাইপ নেওয়া বা অন্য কিছু দেওয়া, আমরা এটা থেকে বঞ্চিত থাকবো। আমরা কাউকে কোনো রকম বলবো। হ্যাঁ, হয়রানি করানো হচ্ছিলো দেখি তো আজকে আমরা এসেছি, আমাদের কাছে অভিযোগ এসছে যেসব গ্রাহকদেরকে, এবং তারা, আর এদের মাধ্যমে তো সরকার বদনাম হয়। যখন কেন্দ্র সরকার বলছে যে কোনো রকম হবে না, ফ্রি অফ কস্টে প্রত্যেকের বায়োমেট্রিক নেওয়া হবে, সেখানে এইসব ধরনের গ্যাসের দোকানদাররা তারা নিজেদের স্বার্থের জন্য আজকে এদের ভুলের জন্য সরকারকে বদনাম করা হচ্ছে। যার জন্য আমরা এখানে এসে তাদেরকে সাবধান করে দিলাম, আইনটা যদি এরকম হলো তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো।